গায়েস আমি আমাদের এই দিক দিয়ে একটা আছে কোরবানি গরুর বাজার। তো একদম হচ্ছে বাড়ির মুখে দেখা যাচ্ছে। তো এখন আমরা এদিক দিয়ে যাবো, সামনে একটা গল্লি আছে, এখন আপনাদেরকে সহ দেখাবো। আরো গাইস ভিডিও শেষ করতেছি, এখানে দেখতেছি জুনাইদ তোমার নাট বল্টু এখানে গরুর জন্য অনেক পরিশ্রম করতেছে। দেখো আমাদের ইফতি ভাই। তো ওকে একটু সবাই চিনে রাখবা। জুনাইদকে বলতেছি আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলতেছি। So hey guys, Assalamu alaikum, myself Mahin and welcome to my another vlog. So guys, আজকের ব্লগ কি নিয়ে আই হোপ আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের ব্লগ কি নিয়ে। গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে অলমোস্ট 1 থেকে 1.5 মাস পর। তো ঢাকায় যে লাস্ট ভিডিও দিয়েছে ওইটার পর থেকে আর কোনো আপলোড দেওয়া হয় নাই, কারণ আমার এই যে মাইক্রোফোনটা দেখতেছেন এটা একটু ডিস্টার্ব করছিল, যার কারণে ভিডিও করতে পারি নাই। তো ভাবছিলাম একটু নতুন করে মাইক্রোফোন কিনবো, বাট এখনো কিনতে পারি নাই, কিন্তু এটা ঠিক হয়ে গেছে এই জন্য। তো আমাদের বাড়ির পাশে হচ্ছে গরুর বাজার, ক্যামেরাতে দেখা যাবে না। তো আজকের ব্লগটা হচ্ছে আমার যে ইউটিউবে থাম্বনেল বানাই দেই বড় ভাই রাহি ভাই। তো ওনারা সবাই বন্ধু বান্ধব সবাই মিলে আজকে মানে গরু কিনছিল বিক্রি করার জন্য কোরবানির উপলক্ষে। তো ওদের গরুগুলা নিয়ে আজকের এই ব্লগটি করা। এই যে আজকের ওয়েদার মাশাল্লাহ অনেক ভালো, অনেক প্রচুর গরমও লাগতেছে। তো আই হোপ আমার ব্যাকগ্রাউন্ড সুন্দর আসতেছে জানি। তো ভয়েসটা একটু ক্লিয়ার ভাবে আসতেছে কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এই ব্লগটি কে কোথা থেকে দেখছেন না দেখছেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ক্যামেরাম্যান এখনো আসতে পারলো না, তাকে বলছি ঠিক 8টায় আমার ঘরে আসার জন্য। ও এখনো মনে হয় মেবি ঘুম থেকে উঠছে, নাস্তা করতেছে, আসবে। তা আমার ক্যামেরা করে দিচ্ছে আমার বোন। তো আমাকে ওই রাহি ভাইটা যে থাম্বনেল বানায় দেয় আমাকে, মানে আমার চ্যানেলের পাশাপাশি আমাকে হেল্প করে। তো ওরা সবাই বন্ধু বান্ধবরা মিলে ফার্মে দিয়েছিল। বর্তমানে ফার্মের ব্যবসা ঠিক আছে, এখন যেটা কোরবানির সিজনে গরু আনছে সবাই মিলে। তো আমাকে 1 মাস আগে থেকে বলছে যে কোরবানির গরু কিনলে ওইটা নিয়ে একটা ভিডিও করে দেওয়ার জন্য। আই হোপ ওরা তো কথা দিয়েছে আমাকে, কারণ আমাকে একটা রিকোয়েস্ট করছে, ওদের কথাটা রাখতেই হবে, না হলে নয়। আজকে একদিনে দুইটা ব্লগ করব শুধু একমাত্র আপনাদের জন্য। একটা হচ্ছে ওদের গরুগুলা নিয়ে, আরেকটা হচ্ছে আমার পিছনে নুরনগর হাউজিং সোসাইটির গরুর বাজার নিয়ে। তো অবশেষে আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে কোরবানের হাটের মধ্যে। গাইস এতক্ষণ পর আমার ক্যামেরাম্যান আসছে, তো এখন আর বেশি রেট করবো না। তো আজকেও জুমার দিন, সবাইকে জুমা মুবারক। তো আজকে জুমার দিনে দুইটা ব্লগ। এই যে সজীব আসছে এতক্ষণ পর। তার বেশি কথা বলতেছি না, আমরা এখন চলে যাব। গায়েস আমি আমাদের এই দিক দিয়ে একটা আছে কোরবানি গরুর বাজার। তো একদম হচ্ছে বাড়ির মুখে দেখা যাচ্ছে। তো এখন আমরা এদিক দিয়ে যাবো, সামনে একটা গল্লি আছে, এখন আপনাদেরকে সহ দেখাবো। আরো গাইস আমি এখন ওদের গরু যেগুলা ফার্ম ওগুলো যাচ্ছে। তো আমি গল্লি একটা ভিতরে ঢুকে গেছি, ঢুকে দেখতেছি আমার একটা এলাকার মানুষ এলাকার মধ্যে একটা গরু কিনে ফেলছে। তো অনেক সুন্দর। তাসিনকে বলতেছি আমার এই ভিডিওটা যদি দেখো তাহলে গরুটা অনেক সুন্দর হয়েছে, তোমাকে বলতেছি। তো আমি এখন রাহিবে যারা আছে ওদিকে অপেক্ষা করতেছে, আমরা ওদিকে যাব আপনাদেরকে ওদের গরুগুলা দেখানোর জন্য। ভিডিওটা কাটিও না এতটুকু কাট। সো ক্যামেরার পিছনে মানুষ আসে যাচ্ছে অনেক। সো এখানে কি করতেছো যে, কি বলিস? সো এই যে এটা হচ্ছে আমাদের যে মানে ভিডিওর পাশাপাশি আমাদের সাপোর্ট করে থাম্বনেল এডিট করে দেয়, এটা হচ্ছে তাদের সবার একটা ব্যবসার প্রতিষ্ঠান। তো আমরা এখানে চলে আসছি, এখন আসেন দেখা করে দিই। সালাম আলাইকুম। তো এটা হচ্ছে আপনাদেরকে বলছিলাম রাহি ভাই। এই যে সেই রাহি ভাই অনেক পরিশ্রম করে। তারপর এদিকে আছে আমাদের আরেকটা ভাই, ভাইয়ের নামটা কি জানি যে মুন্না ভাই। তো আরেকটা আছে রিপন ভাই, উনি একটু বাইরে গেছে মেবি এই জন্য। তো আসেন আপনাদেরকে গরুগুলা দেখাই। তা আপনাদের অনেক পছন্দের গরু
ছোট থেকে বড় মাঝারি সাইজ একটু পছন্দের টাইপে গরু। এখানে আরেকটা পাগলা গরু আছে। তো গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর ব্যানার বানাইছে আমার এই যে রাহি ভাই তারা সবাই মিলে। তো আপনারা দেখেন একটা এখানে ভিতরে টাঙ্গাবে, তারপর আরেকটা হচ্ছে বাহিরে টাঙ্গাবে। তো এখন ওরা কাজ করতেছে। তো কিছুক্ষণ পর আমরা এই গরুগুলা নিয়ে ভিডিও করতেছি। গাইস এখানে সবচেয়ে অনেক ভয়ঙ্কর গরু হচ্ছে এই গরুটি। একটা পাগলা গরু যদি না থাকে তাহলে হাট জমে ওঠে না, যার কারণে একটা পাগলা গরু আনছে এখানে জমে ওঠার জন্য। এখন কিন্তু শান্ত হয়ে গেছে কারণ ও বুঝতে পারছে ভিডিও করতেছে এটার জন্য। কালকে রাতে কি যে প্রচুর পাগলামি করছিল। কিরে ভাই শান্ত। গাইস দেখছেন ক্যামেরা দেখে ভালো হয়ে গেছে বলতেছে আমি নাকি পাগল। ও মনে মনে বলতেছে আর কি এখন ভালো হয়ে গেছে ক্যামেরা দেখে। কিন্তু গরুটা অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর, সিং টিংও সেরকম। সো আমি ভিডিও করে করে এদিকে আসছি, তো আমার পিছনে পিছনে ওরাও আসছে। তো এখন চলেন ওদের নামটা জিজ্ঞেস করি। তোমার নামটা কি জানি? নাদিমুল ইসলাম মিহির। এত বড় নাম। তোমার নামটা কি? মোহাম্মদ রমজান ইসলাম। আর তোমার নাম? মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম। হ্যাঁ। তোমরা কি গরু দেখতে আসছো? হ্যাঁ। তো গরু দেখে কিরকম লাগে? ভালো একটু বড় লাগে। করে বলো। ভালো লাগে। ভালো লাগে। এখন তো তোমাকে তো ভিডিওতে নিয়ে ফেলছি, কিছু হবে না। কিছু হবে না? না। তোমার ভাই কিছু বলবে না? না, বলবে না কিছু। ও, তা আমার ভিডিও দেখো না? হ্যাঁ। তুমি দেখো? হ্যাঁ। মিথ্যা কথা। না, সত্যি। কোথায় দেখো যে? মোবাইলে। কোন মোবাইলে? কাজ মোবাইলে। আর তুমি দেখো না? দেখি। একটু বড় করে বলো। দেখি। তো তোমরা বাজারে গেছিলা? হ্যাঁ, গেছিলাম। ও, সো সবাই গরু দেখতে চলে আসছে। এখানে আরো ছোট্ট ছোট্ট পিঠা ভাই আসছে। তো ওদিকে খাবার রেডি করতেছে, ওগুলাও একটু আমরা দেখাই আপনাদেরকে। তো আসেন। এই যে এখানে খাবার রেডি করা হচ্ছে গরুদের। প্রচন্ড পরিমাণ গরম। আসছে প্লাস অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমরা দেখতেছি গরুর খাবার রেডি করা হচ্ছে। আমাদের গরুর খাবার রেডি করতে হচ্ছে আরফান ভাইয়া। তো এখন চলুন আরফান ভাইয়া থেকে জিজ্ঞাসা করি। সো ভাইয়া ব্লগে তো আপনাকে নেওয়া হয়েছে, কিছু একটা বলেন। আমরা এখন গরুকে খাবার দিচ্ছি। গরুর সকালের খাবার দেওয়ার সময় হয়েছে, তো খাবার দাওয়া দিব এখন। গরুগুলো একটু রেস্টে দিব খাবার দিয়ে। গরুর খাবার ডেলি কয়বার দেন? ডেলি 4 বার 5 বার দিই, যতক্ষণ ওদের খিদা লাগবে ততক্ষণ। তো গরুর আইটেম কয় রকমের? কি করবো? গরুর আইটেম মনে করেন এটা একটা খড় দিয়ে ভুসি দিয়ে মিক্সার করে দিচ্ছেন। হ্যাঁ, আমরা খাবারের মধ্যে মিঠাই দিচ্ছি, আর লবণ দিচ্ছি, ঘাস দিচ্ছি, শুকনা ঘাস, পাশাপাশি আবার কুড়া ভুসি, এগুলাই মিক্সার রাখতেছি। সো এখন খাবার রেডি করা হচ্ছে। তো ওইদিকে গেলে আপনার রাই ভাই সকাল। তো এখন গরুর কোনটা কত প্রাইস, চাওয়া পাওয়া দাম কত কিরকম একটু জিজ্ঞাসাবাদ করবো। কি অবস্থা? আচ্ছা সো গাইস অবশেষে আসছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তো আমরা এখন এই গরুগুলার চাওয়া দাম কত এবং কততে বিক্রি করবে এবং দাম কত দিচ্ছে ওগুলো সব জিজ্ঞাসা করবো। রাই ভাই তো আমাদের এদিকে আছে মুন্না ভাই, নাম না? তা আমাদের এদিকে আছে হচ্ছে মুন্না ভাই। তো আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। একটু বড় করে বললে ভালো হয়। আলহামদুলিল্লাহ ভালো। তো এখন আমরা ওনার থেকে জিজ্ঞাসা করবো গরুর দাম কোনটা কত টুকু। তো আসেন আমার সাথে আপনারাও। সো আমরা এখন এদিক থেকে শুরু করব। তো আপনি বলেন এই গরুটার দাম কত? চাওয়া দাম 170, বেচার দাম 160।
চাওয়া দাম 170, বেচা দাম 160। তো এই যে সাদা সাদা কালো এই গরুটার দাম? এটা চাওয়া দাম 180, বেচা দাম 165। চাওয়া দাম 180, বেচা দাম 165। তো আমাদের এই যে পাশে একটা আছে, তো তুমি একটু পিছনে যাও, একটু পিছনে যাও, পিছনে যাও। তো এই গরুটার দাম কত? এটা চাওয়া দাম 125, বেচা দাম 115। ঠিক আছে তাহলে। তো এটা কোন জাতের গরু জানি? এটা কোন জাতের গরু? এগুলো আমি, আমাকে বলছিল লাল গরুটার দাম কত? এটা চাওয়া দাম 200 আর বেচা দাম হচ্ছে 170। চাওয়া দাম 200, বেচা 170। তো এর পাশেরটা? এটা চাওয়া 170, বেচা 140। 170, 140 বেচা। তো এখন দেখতেছি আমরা এই এই গরুটার দাম কত দিতে পারে আনুমানিক? এটা 230 চাওয়া দাম, আর বিক্রি দাম হচ্ছে 185। 185 বিক্রি দাম। তো এটা অস্ট্রেলিয়ান মনে হয় না? তো একটু বড় করে। ওটা তো সেল হয়ে গেছে, এটা সেল হয়েছে আপনার 140, সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে এটা। আপনার দাম কত দিয়েছিলেন? দাম দিয়েছিলাম 160, বিক্রি হয়েছে 140। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা এই মুহূর্তে একটা দেখতে পারলাম, এটা নাকি বিক্রি হয়ে গেল। তো আমরা এখন বড় গরুর দাম জিজ্ঞাসা করছি এবং বেচা কত জিজ্ঞাসা করছি। এখন আছে এদিকে পাশে চারটা, এই চারটার দাম জিজ্ঞাসা করবো। তো এর পাশেরটার লালটার দাম কত? এটা চাওয়া দাম 120, দাম 110। 120 চাওয়া দাম, আর বিক্রি হচ্ছে 110। আর গাভীটার দাম কত? এটাও বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি হয়েছে 90। 90 দাম কত দিয়েছিলেন? 120। 120। এটা 120 দাম দিছে, গাভীটা একটু দেখাও। এটা 120 দাম দিছে, আর বিক্রি করছে হচ্ছে 90। মাশাল্লাহ, তাহলে দুইটা গরু বিক্রি হয়ে গেছে। তো আসেন এদিকে আরো দুইটা গরু আছে, ওগুলোর দাম জিজ্ঞাসা করি। এই সাদাটার দাম কত? 100 চাওয়া দাম, বিক্রি 90। 100 চাওয়া দাম, বিক্রি হচ্ছে 90। এর পাশেরটা লালটা? এটা চাওয়া দাম 120, বিক্রি 110। 120 চাওয়া দাম, তারপরে বিক্রি কত বলছেন যে? 110। তো গরুগুলা কোথা থেকে আনছেন আপনারা? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া। কুষ্টিয়া। ও, আজকে আসছে কতদিন হয়েছে? 6 দিন। 6 দিন। হ্যাঁ 6 দিন। হ্যাঁ। তা আপনারা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এই ব্যবসা করতেছেন, কেমন লাগতেছে? ভালো ভালো। ভালো লাগতেছে। আপনাদের মনে হয় একটা ফার্ম আছে না? হ্যাঁ আমার ফ্রেন্ড যে দেখলো আপনার ওই পুলিশ বিটের এখানে। হ্যাঁ, পুলিশ বিটের ওখানে আমিও গেছিলাম। তো আপনাদেরকে গরুর দাম জিজ্ঞাস শুনাইছি এবং দেখাইছি। তো কারো যদি ভালো লাগে তাহলে আপনারা চলে আসবেন হচ্ছে রাতারপুল বরকবরস্থান, রাতারপুল বরকবরস্থান লাহাতনি বাপের বাড়ি বললেই দেখাই দিবে। এই বাড়ির ভিতরে আছে, বাউন্ডারির ভিতরে গরুগুলা। হুম? সমস্যা নেই। তো যারা যারা নিতে ইচ্ছুক তারা এখনই চলে আসুন। আর আমার এই ব্লগের ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে ঠিকানা লিখে দিব, আপনারা ওই ঠিকানা অনুযায়ী চলে আসবেন। আর নাম্বারও দিব, দু একজনের নাম্বার দিব। তো আপনারা চাইলে যোগাযোগ করেও আসতে পারবেন, সমস্যা নেই। যার সাথে কথা বলতে চাইছি সে কিন্তু পালাইছে। শীর্ষ কাটো, ওকে হাসাইও না। রেডি? সো তোমার এখানে আসার কারণ কি? গরু কিনতে আসছিলাম, এখানের পরিবেশ অনেক ভালো। গরু কিনছিলা? হ্যাঁ একটা কিনছি, কোনটা? কালোটা। কি বলো? হ্যাঁ। গাইস, ওই যে আপনাদেরকে বলছিলাম কালোটা বিক্রি হয়ে গেছে। আমার এই খুব কাছের ছোট ভাই গরুটা নিছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো তুমি কোন জায়গা থেকে আসছো গরু? পটিয়া থেকে। পটিয়া? হ্যাঁ ভালো হয়েছে। তো এখানে এসে তোমার কিরকম লাগতেছে? এখানের পরিবেশ অনেক ভালো, এখানের প্রাইসও মোটামুটি সুলভ মূল্যে গরু পাওয়া যাচ্ছে, তাই এখানে ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আমি বললে তো হবে না, মনে করবো আমি নাকি আবার মিথ্যা কথা বলবো। তো এখন তোমার মুখ দিয়ে তুমি বলছো, একটু বিশ্বাস করার জন্য এটার ঠিকানাটা বলে দাও তুমি। এটার ঠিকানা হচ্ছে রাহাতারপুল বর্গবস্থান, রাহাতুল নেসার বাড়ি। এখানে
ভিতরে আসলে দেখবে ফ্রেন্ডস ফ্রেশ ডেইরি একদম। গাইস এখানে মোটামুটি সবাই আসছে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমাদের গরুটাও সুন্দর হয়েছে। এখানে মোটামুটি সবাই আসছে। তো আমার যে এই বড় ভাই উনি কিন্তু সবাইকে দিয়ে কথা বলাচ্ছে, কিন্তু সে কিন্তু কথা বলতে চাচ্ছে না অনেক লজ্জার জন্য। না গুরু গুরু না না। তো হবে দিকে এখানে আচ্ছা ছোট গরু এটি আচ্ছা 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 ওয়েট 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 সাইলেন্ট যা সাইলেন্ট যা কে হাড়ি হাড়ি হ্যাঁ ওয়েট অনেক কষ্টের পর আমি আমার যে লিডার রাহি ভাই ওনাকে ক্যামেরার সামনে আনছি। তো এখানে গরুর সর্বোচ্চ থেকে সর্বনিম্ন কতটুকু গরুর দাম মানুষের বাজেটের ভিতর পাওয়া যাবে একটু বললে ভালো হয়। আমাদের এখানে হচ্ছে এই সর্বোচ্চ 2 লাখ টাকা এবং সর্বনিম্ন হচ্ছে 80,000 টাকা থেকে শুরু। তো আপনারা শুনছেন 80,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত এখানে গরুর পাওয়া যাবে। আপনাদের যাদের এই বাজেটের ভিতর গরু দরকার এখনই চলে আসুন। ঠিকানাটা বলে দেন। ফ্রেন্ডস ফ্রেশ ডেইরি এগ্রো রাহাতুন্নেসা বাপের বাড়ি। রাহাত্তারফুল বরকবরস্থানে এখানে এসে দেখাই দিলে আপনারা লোকেশন পেয়ে যাবেন। তো গাইস আমার এই ব্লগটি অলমোস্ট 10 থেকে 15 মিনিটের বেশি করব না, এখন অলরেডি 10 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি এই ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা আবারও বলতেছি কে কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন না দেখতেছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। গাইস ভিডিও শেষ করতেছি, এখানে দেখতেছি জুনায়েদ তোমার নাট বল্টু এখানে গরুর জন্য অনেক পরিশ্রম করতেছে, দেখো আমাদের ইফতি ভাই। তো ওকে একটু সবাই চিনে রাখবা। জুনায়েদকে বলতেছি আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলতেছি। তো জাস্ট একটু অনেক পরিশ্রমী লোক, অনেক ভালো হয়ে গেছে এখন ক্যামেরার সামনে। তো আর বেশি কথা বলবো না, এখানে কাস্টমার আসতেছে এবং যাচ্ছে আপনারা দেখেন। তো অনেক কাস্টমার আসতেছে। তো এদিকে আসো গাইস, বেশি বেশি লাইক করে দিবেন, শেয়ার করবেন ভালো লাগলে। আর আমার এই চ্যানেলে যদি কোনো নতুন ভক্ত হয়ে থাকেন তাহলে এখনই মাইন্ড 2.0 তে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ব্লগ দেখার জন্য। সো গাইস আমার সাথে যদি কেউ কথা বলতে চান বা কন্ট্যাক্ট করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি, ফেসবুক পেজের লিংক এবং টিকটক অ্যাকাউন্টের লিংক দেওয়া থাকবে, ওখানে গিয়ে ক্লিক করলে আমার সাথে কথা বলতে পারবেন। সো গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াচিং দিস নম্বর টুডে টাটা, দেখতে পান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস, বাই।